হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো আজকে এই ভিডিওটিতে আলোচনা করব আজকের রটিকে নিয়ে। আজকে যে রটি হয়েছিল তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবছর সামারস্ল্যাম পেপার ভিউর জন্য দুইটি ম্যাচ তো অবশ্যই দেখা যাবে, আর একটি ম্যাচ তো সামারস্ল্যাম পেপার ভিউর জন্য অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গিয়েছে। আরেকটি ম্যাচ খুব শীঘ্রই কনফার্ম হবে এবছর সামারস্ল্যাম পেপার ভিউর জন্য। আর তার মধ্যে আরও একটি ম্যাচের থেকেই দেখা যেতে পারে নতুন একটি স্টোরি লাইন, যা দেখা যেতে পারে পরবর্তী পেপার ভিউতে। সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। আজকে মানি নেওয়ার জন্য অফিসিয়ালভাবে কনফার্ম ছিল ড্রু ম্যাকইন্টায়ার, যেটি এর আগের ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম। ড্রু ম্যাকইন্টায়ার তিনি রিংয়ে এসে সর্বপ্রথম তিনি অ্যাডাম পেয়ারকে বলেছে তার ম্যাচটি এবং সিএম পাঙ্কের ম্যাচটি এবছর সামারস্ল্যাম পেপার ভিউর জন্য অফিসিয়ালভাবে কনফার্ম করতে। সেই সময় অ্যাডাম পেয়ার তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে বলে যে এই ম্যাচটি সিএম পাঙ্কও কনফার্ম করতে চাইছে, যার কারণে বর্তমানে সিএম পাঙ্ক তার বাড়িতে তিনি নিজেকে রিকভার করছে। শুধু তাই নয়, সমস্ত দর্শকরাও তোমার ম্যাচ এবং সিএম পাঙ্কের ম্যাচটি দেখতে চাইছে এবছর সামারস্ল্যাম পেপার ভিউর জন্য, কিন্তু ম্যাচটি কনফার্ম করার আগে তোমাকে একটি কাজ করতে হবে। সে সময় দেখা যায় যে সে জায়গায় দুইটি রেফারি আসে। সে জায়গায় অ্যাডাম পেয়ার তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে বলেছে তাদের কাছে ক্ষমা চাইতে, কারণ এবার মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে ড্রু ম্যাকইন্টায়ার এদের উপরে আক্রমণ করেছে, যার কারণে অ্যাডাম পেয়ার ড্রু ম্যাকইন্টায়ারকে বলে এই দুইটি রেফারির কাছে সরি বলতে। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার তিনি বলেছে অ্যাডাম পেয়ারকে আমি কখনোই এদের সরি বলবো না, কারণ এদের জন্য দুইবার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং হয়ে আমার হাত থেকে টাইটেল চলে গিয়েছে, তাই কোনোভাবে আমি এদের সরি বলবো না। সে সময় দেখা যায় যে অ্যাডাম পেয়ার অনেকটা রেগেছে এবং ড্রু ম্যাকইন্টায়ার তিনি আক্রমণ করে দেয় রেফারিদের। তারপর দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি অনেকটা রেগেছে অ্যাডাম পেয়ারের উপর। সে সময় দেখা যায় যে সেথ রলিন্স এসে আক্রমণ করে দেয় ড্রু ম্যাকইন্টায়ারকে। আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউই সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ার যে স্টোরিলাইনটি রয়েছে সেই জায়গায় যুক্ত করবে সেথ রলিন্সকে, এবং তেমনটাই দেখা যায় আজকের মানি নেওয়ার রয়ে। আজকে মানি নেওয়ার রয়ে যেভাবে ড্রু ম্যাকইন্টায়ারকে আক্রমণ করেছে সেথ রলিন্স, তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানি নেওয়ার রটি হতে যাচ্ছে পরবর্তী সপ্তাহে। সে জায়গায় সিএম পাঙ্ক, ড্রু ম্যাকইন্টায়ার এবং সেথ রলিন্সের মধ্যে ভয়ঙ্কর হয়তো আক্রমণ দেখা যেতে পারে। এক পর্যায়ে হয়তো ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্টের পক্ষ থেকে অ্যাডাম পেয়ার তিনি অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিতে পারে এবছর সামারস্ল্যাম পেপার ভিউর জন্য ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ এবছর সামারস্ল্যাম পেপার ভিউর জন্য। তা আপনাদের কী মনে হয়, আসলে কি এদের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে? তা অবশ্যই জানিয়ে দেবেন। পরবর্তীতে আলোচনা করা যাক রিয়া রিপ্লিকে নিয়ে। আজকে মানি নেওয়ার রয়ে শুরুতে এসেছিল রিয়া রিপ্লি এসে তিনি সর্বপ্রথম বলেছে এই মানি নেওয়ার রটি হচ্ছে তার গড়, কিন্তু 3 মাস আগে লিভ মর্গান তাকে ব্যাক স্টেজে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, যার কারণে তিনি ভয়ঙ্কর ইনজুরি হয়েছে এবং তার যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি রিলিঙ্কুইশ করতে হয়। বন্ধুরা, একটি বিষয় আপনাদের বলে দিই যে এই প্রোমো কার্ডটি পুরোপুরি দেখিনি, যতটুকু দেখেছি ততটুকুই আপনাদের সামারি আকারে বলছি। পরবর্তীতে রিয়া রিপ্লি বলেছে আমার যে টাইটেলটি রয়েছে সেটি লিভ মর্গান চুরি করে নিয়েছে, এখন সময় গিয়েছে আমার টাইটেল আমার কাছে ফিরিয়ে আনতে। এক পর্যায়ে দেখা যায় যে রিয়া রিপ্লি তিনি লিভ মর্গানে ওপেন চ্যালেঞ্জ করে দেয় এবছর সামারস্ল্যাম পেপার ভিউর জন্য, এবং লিভ মর্গানকে বলেছে রিংয়ে এসে তার ফেস টু ফেস হতে, কিন্তু সে জায়গায় দেখা যায় যে লিভ মর্গান আসে না, আসে ডমিনিক তিনি রিংয়ে এসে রিয়া রিপ্লি ফেস টু ফেস হওয়ার চেষ্টা করে, এমনকি রিয়া রিপ্লির সাথে কথা বলার চেষ্টা করলে, কিন্তু রিয়া রিপ্লি ডমিনিককে কোনো পাত্তা দেয় না। তারপর একটি ভিডিও ক্লিপ চালু হয়, সে জায়গায় লিভ মর্গান বলেছে আমি তোমার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নিয়েছি এবছর সামারস্ল্যাম পেপার ভিউর জন্য, কিন্তু বর্তমানে আমি ডাব্লিউডাব্লিউতে নেই। আর এদের মধ্যে আরও কিছু প্রোমো কার্ড দেখা গিয়েছে। তারপর দেখা যায় যে রিয়া রিপ্লি তিনি রিং ছেড়ে চলে যায় এবং রিয়া রিপ্লির পিছনে যায় ডমিনিক, এমনকি ডমিনিক তিনি রিয়া রিপ্লিকে একটি ফুল দেওয়ার চেষ্টা করলেও সে ফুলটি ছুঁড়ে ফেলে দেয় রিয়া রিপ্লি। এবং ব্যাক স্টেজে দেখা যায় যে এই বিষয়টা নিয়ে অনেকটাই খুশি রয়েছে ডেমিয়ান প্রিস্ট, এবং এক পর্যায়ে দেখা যায় যে আজকে মানি নেওয়ার রোদে জেউসের সাথে ডমিনিকের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়, এবং সেই জায়গায় ডমিনিককে হেল্প করতে যায় লিভ মর্গান, কিন্তু লিভ মর্গান তিনি বাইরে ছিল, কিন্তু হঠাৎ লিভ মর্গান সেই ম্যাচটির মধ্যে এসে পড়ে ডমিনিককে হেল্প করার জন্য, কিন্তু যে ওষুধ তিনি এক পর্যায়ে ডমিনিককে পিছন থেকে আক্রমণ করে, কিন্তু সেই সময় ডমিনিক তিনি রিংয়ের বাইরে ছিল, যার কারণে ডমিনিক তিনি পড়ে যায় লিভ মর্গানের ওপর এবং উল্টো ঘুরিয়ে নেয় লিভ মর্গান ডমিনিককে। ঠিক সেই সময় রিয়া রিপ্লি আসে, যেটার কারণে লিভ মর্গান সে জায়গা থেকে পালিয়ে যায়, এবং যেটা সুযোগ নিয়ে জেউসও তিনি হারিয়ে দেয় ডমিনিক। সে জায়গায় পরবর্তীতে জেউসো এবং রিয়া রিপ্লির
মধ্যে ইঙ্গিতে কিছু কথা বলতে দেখা যায় এবং সে জায়গার মধ্যে দুজনে খুব খুশি ছিল। আপনারা যেমনটা জানেন যে কিছুদিন আগে এদের মধ্যে একটি লাভ স্টোরি খুব ভাইরাল হচ্ছিল, হয়তো ডাব্লিউডাব্লিউ এটি করতে পারে ডাব্লিউডাব্লিউতে, কিন্তু এই নিয়ে পরবর্তী একটি ভিডিওটিতে আলোচনা করব। আর এবার সামারস্ল্যাম পেপার ভিউতে যেহেতু লিভ মর্গান এবং রিয়া রিপ্লির ম্যাচ হতে যাচ্ছে, সে জায়গায় অবশ্যই কিছু না কিছু শকিং দেখা যাবে এবং অনেকটা অনুমান করা যাচ্ছে যে 4 দিন থেকে বেরিয়ে আসতে পারে ডমিনিক, এবং ডমিনিক তিনি যুক্ত হতে পারে লিভ মর্গানের সাথে এবং তারা ট্যাগ টিম হয়ে ফেস করতে পারে রিয়া রিপ্লিকে। এখন দেখার বিষয় আসলে কি ট্যাগ টিম হবে রিয়া রিপ্লির এগেনস্টে ডমিনিক। এই নিয়ে পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আর এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।